নমস্কার। আজ আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনারা তো দেখেছেন 2024-এর লাস্ট ট্রিপের ভাগ 1টা, সেটারই এটা ভাগ 2। আসলে এই ব্লগটা অনেকটা লম্বা হয়ে যাবে বলে আমি এটা 2 ভাগে ভাগ করে দিয়েছি। তো ওই যে আপনারা দেখেছিলেন লাস্টে যে আমরা ধান তুলে আর গাড়িতে বসে গেছিলাম, এখন আমরা যাচ্ছি বোটিংয়ের জন্য। এই দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে গিয়েছি বোটিংয়ের জায়গাতে। এখানে গাড়ি পার্কিং করা হয়ে গিয়েছে আর এখন ওই আপনার 6:45 মতন বাজে। আমাদের সবাই মিলে একসঙ্গে লেক রাফটিংটা করার খুব ইচ্ছে ছিল, কিন্তু এখানে ওনারা বলে দিলেন যে 10 জন চায়। আমরা তো 4 জনই ছিলাম, দিয়ে আর তো হলো না। তারপরে আমরা ভাবলাম যে ওই যেগুলো প্যাডেল দিয়ে চালায় সেগুলো 4 জন একসাথে বসা যায়। সেগুলো জিজ্ঞেস করা হলো, ওনারা বলল এখন আরও আধ ঘন্টা মতন দাঁড়াতে হবে। তো সেটা করার তো আমাদের কাছে সময় ছিল না, যেহেতু আমাদের গাড়িটা ছাড়ার সময় ছিল সন্ধ্যে 6টা, 6:45 তো বেজেই গিয়েছে। দিয়ে ওনাদের সঙ্গে কথা বলা হলো, ওই র্যাফটিংয়ের মতনই একটা জিনিস কায়াকিং বলে, সেটাতে 2 জন করে বসার আছে। তাই ভাবলাম 2টো করে নেব, একটাতে আমি আর সংগ্রাম, আরেকটাতে অমরদা আর মমি। মমি আবার জল খেয়ে প্রচণ্ড ভয় পায়, তাই ও বলল বসলে আমরা 4 জন একসঙ্গেই বসবো, তাছাড়া আমি বসবো না। আর আরেকদিকে 3 জন বসার কিছু ছিল না সেরকম। তাই দাদা বলল যে তোমরা এক কাজ করো, কায়াকিংয়ে তোমরা 2 জনেই চলে যাও, আমি যাব না মমিকে ছেড়ে। আমাদেরও খুব খারাপ লাগছিল, কারণ দাদা প্রচণ্ড এক্সাইটেড ছিল আর মমিও, কিন্তু কিছু উপায়ও ছিল না, কারণ টাইমও হয়ে যাচ্ছিল আর আমাদের হাতে একেবারেই সময় ছিল না। শেষমেশ টিকিটটা কাটা হলো আমার আর সংগ্রামের। এখানে দেখুন, এই লেকটা দারুণ দেখতে লাগছে, চারিদিকে সবুজে সবুজ। আবার এই গাছগুলো জানেন পাতা নেই একটাও, শুকনো যেন দাঁড়িয়ে আছে। এটাও বেশ ভালো লাগছে দেখতে, জলের মাঝখানে দাঁড়িয়ে আছে। আর এরম সচরাচর গাছ তো দেখা যায় না, ভীষণই সুন্দর লাগছে। এটার একটা আলাদাই লুক। কেমন লাগছে? সন্ধে হয়ে গিয়েছে, কিন্তু ভেতরে দেখলাম বেশ লোকজন রয়েছে। তো এই আমরা বোটিংয়ের জন্য জ্যাকেট পরে নিয়ে রেডি হয়ে গিয়েছি। এবার আমরা জলে নামবো। আমি তো সুইমিং জানি, আমার ভয় লাগছে না, কিন্তু সংগ্রাম আবার সুইমিং জানে না, ওর আবার প্রচণ্ড ভয় লাগছে। ও আবার আমাকে ঠিক ভরসা পাচ্ছে না, তাই ও ভয় ভয়েই আছে। আর এই যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলোতেই আমরা যাব। তো তাও ওনাদের আমরা জিজ্ঞেস করলাম 3 জন কি বসা যাবে? ওনারা বলল না, এটাতে 2 জনই বসা যাবে। আমরা 2 জনেই বসে পড়েছি বোটে। আর জানেন, আমার বেশ ভয় ভয় করছিল, কারণ এইভাবে র্যাফটিং করা আমার প্রথম। তাই ভয় তো লাগছিল, কিন্তু ওকে আর আমি কিছু বলিনি, কারণ ও আগের থেকে বেশ ভয় পাচ্ছিল। প্রথম একেবারেই বুঝতে পারিনি যে কিভাবে কি করব। তারপরে আস্তে আস্তে ঠিকঠাক হলো। আর তার আগে ও তো আমাকে যা বকাবকি করছিল, ও আগের থেকেই নার্ভাস ছিল। তারপরে যখন একটু আধটু আমরা পারলাম, ও বেশ মজা পাচ্ছিল। বিউটিফুল বিউটিফুল, তুমি দেখো সিনটা, দেখো আকাশে। অন হচ্ছে।
আমাদের বুকিং করা হয়ে গিয়েছে, এবার আমরা তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়েছি। আমাদের বুকিংয়ের টাইমিং ছিল 6টা পর্যন্ত, আর এখানেই জানেন 6টা 10 মতন হয়ে গিয়েছে। অবশ্যই এখান থেকে মাইসোর বাস স্ট্যান্ডটা খুব একটা দূরে নয়, ওই 10 থেকে 15 মিনিট মতন। ডিসি অফিস। আমাদের ঘোরাঘুরিতে আর লাঞ্চটা করা হয়নি, তাই আমরা এখন সোজা হোটেলে যাচ্ছি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে সবারই। আমাদের অর্ডার দেওয়া হয়েছে একটা মিলস দাদার জন্য আর 3টে জিরা রাইস আমাদের 3 জনের, আমার মমির আর সংগ্রামের, আর একটা বাটার পানির টিক্কা মশলা অর্ডার দেওয়া হয়েছে। তো যাই হোক, আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই খাওয়া হয়ে গিয়েছে। এবার আমাদের কফি আর এই যে দাদা একটা ড্রিঙ্কস নিয়েছে। দাদা, কফিটা কেমন হয়েছে খেতে? ভালো। এখানে মাইসোর বাসস্ট্যান্ড থেকে মাইসোর প্যালেসটা ওই 800 থেকে 850 মিটার মতন আছে, অনেকটাই সামনে। তাই আমরা ভাবলাম একবারটি আমরা মাইসোর প্যালেস থেকে ঘুরে আসি। এই সন্ধেবেলাটা ভীষণ সুন্দর দেখতে লাগে, তাই আমরা গাড়ি বুক করে নিয়েছি। এখন আমরা প্যালেসের দিকেই যাচ্ছি। দূর থেকে জায়গাটা লাইট একেবারে ঝলমল করছে। দেখুন, এটা হচ্ছে মাইসোর প্যালেসের গেটটা। কি সুন্দর লাগছে তাই না? একেবারে মনে হচ্ছে সোনার রাজবাড়ি, সোনালি কালারে দারুণ লাগছে। এর একটা সৌন্দর্যই আলাদা। এই প্যালেসের আগের দিকে জানেন অনেক ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন দূরে ছাতা লাগানো, যেমন সেই ভিক্টোরিয়ার আগের দিকেও ঘোড়ার গাড়ি থাকে সেরকমই। ওই যে দেখুন কি সুন্দর লাগছে তাই না? আমরা পৌঁছে গিয়েছি প্যালেসে, আর দেখুন কি সুন্দর লাগছে, লাইটে চারিদিকটা সাজানো রয়েছে। আবার আগের দিকে এখানে অনেক দোকান বসে, ও সেই দোকানগুলো সবসময়ই বসে থাকে। আর এই দেখুন সেই ঘোড়ার গাড়ি। একেবারেই আমরা গেটের সামনে চলে এসেছি। দেখুন কি সুন্দর লাগছে, অপরূপ লাগছে। আর আমরা এখানে ফটো তোলার জন্য দাঁড়িয়েছিলাম। তারপরেই আমরা লক্ষ্য করলাম যে এখন টিকিট লাগছে না, সবাই কিন্তু ঢুকছে, আর ভেতরে কিছু ফাংশন চলছে। তাই আমরাও ভেতরে ঢুকে পড়লাম। মাইসোর প্যালেসে ঢোকার টাইমিং থাকে সকাল 10টার থেকে বিকেল 5:30 পর্যন্ত। প্রতিদিনই খোলা থাকে সোম থেকে শনি, খালি রবিবার আর সরকারি ছুটির দিনগুলো বন্ধ থাকে। আর এখানে টিকিটের দাম হচ্ছে বড়দের জন্য যারা 18 বছরের বেশি তাদের টিকিট নেয় 100 টাকা করে, আর যারা 10 থেকে 18 বছর বয়স তাদের নেয় 70 টাকা করে। আবার যারা 10 বছরের নিচে তাদের কোনো টাকা লাগে না। আর দেখুন প্যালেসটা কি সুন্দর লাগছে, চারিদিকে লোকেজনে ভর্তি, সবাই ফটো তুলছে যে যার মতন করে। আবার আমরা দেখলাম ফ্লাওয়ার শো হচ্ছে সাইডে। আমরা একটু খোঁজ নিয়ে দেখলাম যে ফ্লাওয়ার শোর টিকিট কত করে, বড়দের 30 টাকা, ছোটদের 20 টাকা। এখানের এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা প্রতিদিনই হয়ে থাকে সোম থেকে শনি সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত। খালি রবিবার আর সরকারি ছুটির দিনগুলো বন্ধ থাকে। আর এই সাউন্ড শোয়ে মাইসোর প্যালেসের গল্পটা বলা হয়। আর এখানে জানেন প্রায় 1 লক্ষ লাইট জ্বলে ওঠে প্রতিদিন। আর এখানে এন্ট্রি ফি কিছু লাগে, মনে হয় 40 টাকা করে, আমি ঠিকঠাক বলতে পারছি না।
ফ্লাওয়ার শোয়ের জন্য টিকিট কাটতে চলে গিয়েছে সংগ্রাম। আমরা সব লাইনে দাঁড়িয়ে গিয়েছি। আর জানেন ফ্লাওয়ার শোটা এটা নাকি 10তম ফ্লাওয়ার শো। আমরা পরে খোঁজ করে দেখতে পারলাম যে এই ফ্লাওয়ার শোটা আপনার প্রতি বছরই ডিসেম্বর 21 থেকে ডিসেম্বর 31 পর্যন্ত হয়ে থাকে। ঢুকে ভীষণই সুন্দর লাগছে। চারিদিকে এত ধরনের ফুল কখনোই আমরা দেখিনি। আর এত সুন্দরভাবে সাজানো রয়েছে, ফুলেরই সমস্ত কারুকার্য রয়েছে এখানে। আমরা কিন্তু মাইসোর প্যালেসের প্ল্যান করে আসিনি। আমাদের কথা ছিল যে শিবসমুদ্রম ওই দুটো ঝর্ণা দেখে আমরা বাড়ি ফিরে যাব। কিন্তু আমরা যখন দেখলাম যে 6:30টার মধ্যে পৌঁছে গিয়েছি বাস স্ট্যান্ডে, খাওয়া দাওয়া প্রায় আমাদের 7টার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে। সংগ্রাম আর দাদা মিলে বাস স্ট্যান্ডে গিয়ে খোঁজ করে দেখলো, ওনারা বলল যে ব্যাঙ্গালোর যাওয়ার বাস সবসময়ই রয়েছে, কোনো অসুবিধা নেই। তাই আমরা সাডেনলি প্ল্যান করে এখানে চলে এসেছি। সত্যি কথা বলতে এখানে এসে আমরা খুব দারুণ একটা ডিসিশন নিয়েছি। দারুণ লাগলো। এরকম হয়তো দেখতে পেতাম, কবে দেখতে পেতাম তার ঠিক ছিল না। এইভাবে এসে এই এতগুলো জিনিস পেয়ে গিয়েছি একসঙ্গে, আমাদের ট্রিপটা আরও বেশি ইন্টারেস্টিং লাগছে। এগুলো সমস্তই ফুলের কারুকার্য, কি সুন্দর লাগছে বলুন। আর দেখুন মানুষজনের ভিড়ও রয়েছে প্রচণ্ড। জানেন যেদিকেই দেখছি সেদিকেই যেন চোখ ফেরানো যাচ্ছে না, এতটা সুন্দর সাজিয়েছে চারিদিকগুলো। ফুলের এত সুন্দর কারুকার্য, এরকম ফুলের কারুকার্য আমি কখনোই দেখিনি। এটা আমাদের সবারই প্রথম ছিল। অসাধারণ লাগছে। দেখুন এই শিবলিঙ্গটা আর এই মন্দিরটা সব কিছু ফুলের বানানো। মাইসোর প্যালেসটা একটা চোখ ধাঁধানো প্রাসাদ। মাইসোর প্যালেসের আরেক নাম অম্বাবিলাস প্যালেস। মাইসোর রাজাদের বাসভবন ছিল এই প্রাসাদ। এখানে বসত রাজদরবার। পুরনো দুর্গ তথা প্রাসাদটি তৈরি হয়েছিল 14 শতকে ইয়াদুরায়া রাজাদের হাতে। বারবার এই প্রাসাদের সংস্কার হয়েছে এবং রাজত্ব ও হাতবদল হয়েছে। শেষ পর্যন্ত আসে ওয়েদেয়ার রাজাদের হাতে। পুরনো দুর্গ তথা প্রাসাদটি ছিল কাঠের তৈরি। 1996 সালে একটি বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রাসাদ ভস্মীভূত হয়। মাইসোরের তদানীন্তন রাজা চতুর্থ কৃষ্ণরাজ ওয়েদার এবং তার মা মহারানী কেম্পানানজাম্মানি দেবী ব্রিটিশ স্থাপিত হেনরি আরউইনকে নতুন প্রাসাদ নির্মাণের বরাত দেন। ইনি হচ্ছেন রাজা কৃষ্ণরাজ ওয়েদার। পাথর, ইট ও কাঠের নতুন প্রাসাদ নির্মাণ সম্পন্ন হয় 1912 সালে। এখানে এত সুন্দর সুন্দর ফুলের যে কারুকার্য রয়েছে এগুলো কিন্তু সবই আসল ফুল। এগুলো একটাও কিন্তু আর্টিফিশিয়াল ফুল নয়। কয়েক লক্ষ ফুলের ব্যবহার এখানে করা হয়েছে। আর দেখতেই পেলেন যে এখানে ফুলের মাঝখান দিয়ে প্যালেসটা দেখতে অসাধারণ লাগছে।
এখানে যে সমস্ত কারুকার্যগুলো দেখছেন এগুলো সবগুলোই ফল আর সবজি দিয়ে করা। ওই যে ওমটা লেখা আছে ওটা কুমড়ো দিয়ে, আর এই যে উপরের সমস্ত সারি সারি আছে এগুলো সব কিছুই তরমুজ, এই সমস্ত ফল টল দিয়ে করা রয়েছে। এই জন্য এখানে নাম রেখেছে ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস কার্ভিং। এই যে দেখতে পাচ্ছেন কুমড়ো, লাউ, বেগুন, এই সমস্ত তরমুজ এগুলো দিয়ে সাজিয়েছে। আর এই যে তরমুজগুলোর উপরে গান্ধীজি, নেতাজি, আম্বেদকর এগুলোর সবার ছবি বানানো রয়েছে। এই জায়গাটাতে প্যালেসের সমস্ত রাজাদের ছবি আর প্যালেসের ছবি রয়েছে, আর অনেক ইনফরমেশন যেগুলো কানাডাতে রয়েছে। আর এখানে দেখুন বিভিন্ন ঠাকুর আর মন্দির বানানো রয়েছে। অনেকটা ঘোরাঘুরির পর আমরা ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছি, তাই এখানে চেয়ার পাতা দেখে আমরা সবাই মিলে বসে পড়েছি আর আমাদের গল্পগুজব চলছে। আচ্ছা, তোমাকে কেমন লাগলো মাইসোর প্যালেসটা ঘুরে? মাইসোর প্যালেস এর আগেও দেখেছি, বাট আমি যেটা দেখেছি ওটা দিনের বেলা। রাত্রে আজকে ফার্স্ট টাইম দেখলাম, আর ডেকোরেট করা ছিল লাইট দিয়ে, খুব সুন্দর লাগছে। কিন্তু মানে ফ্লাওয়ার শোটা দেখার সময় বুঝতে পারিনি যে এখানে এত সুন্দর ফ্লাওয়ার শো হবে। তো আমি টিকিট কাটার পরে দেখলাম মানে খুব সুন্দর ডেকোরেট করা, খুব ভালো, আর ভিড়ও প্রচুর হয়েছে, লোকজন দেখতে এসেছে। কেমন লাগলো তোমার? দারুণ লেগেছে, আর ফ্লাওয়ার গার্ডেনটা তো কিছু বলারই নেই, খুবই ভালো লেগেছে। বলো কৃষ্ণা, কেমন লেগেছে তোমার? দারুণ লেগেছে। আর আমরা গত বছর নয় 2 বছর আগে আমরা এসেছিলাম মাইসোর, কিন্তু মাইসোরে এসেছিলাম যখন তখন আমরা ওই দুপুরবেলা নাগাদ আমরা ঘুরেছিলাম, কিন্তু এই লাইটটা দেখার আমার অনেক দিনের ইচ্ছে ছিল। আর এই ফ্লাওয়ার শোটা তো আমরা বাইরে পেয়ে গেছি, দারুণ দারুণ। আর এই ফ্লাওয়ার শোটা এটা 10তম ফ্লাওয়ার শো লেখা ছিল, আর অনেক জিনিস ছিল যেগুলো কানাডাতে লেখা ছিল, সেগুলো তো পড়তেও পারিনি আর বুঝতেও পারিনি। এখানে প্রতিদিনই সন্ধ্যেবেলায় ওই 7টা মানে সূর্য অস্ত যাওয়ার পরেই লাইটটা প্রতিদিনই প্যালেসে জ্বালানো হয়। আর এগুলো সেই আগেকার দিনের ইয়েলো লাইট, আর এর কারণে এটাকে দূর থেকে দেখতে একেবারে সোনালি কালারের মতন দেখতে। এইখানে যে গেটটা দেখতে পাচ্ছেন সুন্দর সাজানো রয়েছে, এরম গেট এখানে 7টা রয়েছে। এই প্রাসাদটি লম্বা রয়েছে 245 ফুট এবং চওড়া রয়েছে 156 ফুট। এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, এই যে দেখতেই পারছেন।
এখন আমরা ফিরে যাচ্ছি ম্যাসুর বাস স্ট্যান্ডে। তো এই যে আমরা অটোতে বসে গিয়েছি, আর ম্যাসুর প্যালেসকে টাটা বাই বাই। আবার যেন দেখা হয় একটা কোনো নববর্ষে, এটাই কামনা করি। আমরা বাসে বসে গিয়েছিলাম, আর 10টার মধ্যে বাস ছেড়ে দিয়েছিল। আর এখন প্রায় 12টা মতন বাজে। আমরা এখন পৌঁছে গিয়েছি স্যাটেলাইট বাস স্ট্যান্ডে। মেরি ক্রিসমাস। ক্রিসমাস মেরি ক্রিসমাস দাদা, মেরি ক্রিসমাস। 12:10। আমরা ক্যাবে বসে পড়েছি, আর এই যে দেখুন এমজি রোডকে কি সুন্দর লাগছে দেখতে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।